আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির ভার্চুয়াল শাখা ফেনী থেকে যোগ দিলাম এবং এই ফেনী শাখার সাথে সাথে বাংলাদেশে আরও অপরাপর জেলা, থানা এবং বিভিন্ন জায়গার ভার্চুয়াল শাখাগুলোতে আমি পর্যায়ক্রমে লাইভে যাচ্ছি। আপনারা জানেন যে গত কয়েক ঘন্টা আগে বা 20 গতকালকের ঘটনাই, রবিবারের ঘটনায় বলি যে দাগনভূঞাতে ছাত্র দলের দুই গ্রুপের সংঘর্ষে প্রায় 25 জনের মতো আহত হয়েছে। তো এই খবরটি আমার কানে আসা মাত্র আমি খুবই বিব্রত বোধ করেছি যে একই দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, নিশ্চয়ই এটা ক্ষমতার ভাগাভাগি বা নিশ্চয়ই এটা নেতৃত্বের লড়াই। এই নেতৃত্বের লড়াই সংঘর্ষ দিয়ে নয়, সংলাপ দিয়ে মোকাবেলা করতে হবে। গ্রিন পার্টির পক্ষ থেকে এই অনুরোধ থাকবে। এবং তাছাড়াও ফেনীতে যারা কাজ করছেন, বিভিন্ন পেশায় যারা আছেন এবং যারা রাজনীতি সচেতন, তারা যদি কেউ গ্রিন পার্টি করতে চান, গ্রিন পার্টির আদর্শ উদ্দেশ্যগুলো দেখে দেবেন, আমাদের ইনবক্স করবেন, আমরা লক্ষ্য উদ্দেশ্য পাঠিয়ে দেব আপনাদেরকে। এবং সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাবেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের কার্যক্রম, আমাদের গ্রিন পার্টি আসলে কী চায়। বাংলাদেশের রাজনীতি নষ্ট হয়ে গেছে এবং বড় বড় রাজনৈতিক দলগুলো রীতিমতো ব্যর্থ হয়েছে এবং তাদের জনগণের ভোটবাতের অধিকার করা, মানবাধিকার রক্ষা করা এবং মানুষের মধ্যে কল্যাণকর কিছু করা বা সন্ত্রাসবাদ দূর করা, দুর্নীতিকে প্রতিহত করা, এটা একটা রাজনৈতিক সমন্বিত প্রচেষ্টার উদ্যোগ বলে আমি মনে করি। সেই উদ্যোগ ব্যর্থ হয়েছে, কেননা আমরা প্রকৃত অর্থেই ঐক্যবদ্ধ হতে পারিনি। গ্রিন পার্টি সেই কাজটাই করবে। গ্রিন পার্টি শুধু নিজের দলের নয়, অন্য দলের মানুষকেও, অন্য ধর্মের, অন্য লিঙ্গের, অন্য বর্ণের মানুষকেও সমানভাবে দেখতে চায় এবং মতামত প্রকাশের ক্ষেত্রে সবার প্রাধান্য দিতে চায়। যদি আমাদের কোনো সমালোচনা থাকে, আমাদের কোনো বিষয়ে আপনাদের বক্তব্য থাকে, আমাদের যদি আপনারা নিন্দা করতে চান, অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে এবং যত ইচ্ছা নিন্দা করতে পারেন। গ্রিন পার্টির হাতকে শক্তিশালী করবার জন্য যদি কেউ এগিয়ে আসতে চান, অবশ্যই আপনার মতামতকে প্রাধান্য দেওয়া হবে। আমরা দেখতে পেলাম যে এখানে সাকওয়াত শিকদার আমার লাইভ দেখছেন। আমি এই কাজটা আরও আগে থেকে করতে পারতাম। এখন সম্প্রতি আমি সারা বাংলাদেশের সব থানায়, জেলায় যাচ্ছি সোশ্যাল মিডিয়ায় এবং সেই এলাকার স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলছি। আজকে যে খবরটা আমার কাছে এসেছে, গত রোববারে ছাত্র দলের দুই পক্ষের মধ্যে বিএনপির ছাত্র সংগঠন অথবা অঙ্গ সংগঠন দুই পক্ষের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে দাগনভূঞাতে এবং সেখানে 25 জনের মতো আহত হয়েছে। ঘটনাটি অনভিপ্রেত এবং অবাঞ্ছিত, মানে যা কাঙ্ক্ষিত নয় সেরকম ঘটনা। গ্রিন পার্টির পক্ষ থেকে আমি নিন্দা জানাই। আমি রাজু আহমেদ খান, চেয়ারম্যান। আমি জানি বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়, কিন্তু বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, কিন্তু তার শান্তি রক্ষা বিনষ্ট করবার জন্য যদি কেউ এগিয়ে আসে, বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদ করে এবং সেই প্রতিবাদের জের ধরে মানুষ অনেক সময় সংঘর্ষে জড়ায় যায়। কিন্তু আমি মনে করি যে যার যার সহিষ্ণুতার পরিচয় দিতে হবে, যার যার পক্ষ থেকে, অঙ্গন থেকে, এবং নেতৃত্বের মানে যেই ক্ষমতা দখলের যেই পালাবদল, নেতৃত্বের যেই পাল্লা, সেগুলোতে সংঘর্ষের পর্যায়ে চলে যাওয়াটা খুবই দুঃখজনক। আমি অনুরোধ করব ফেনীবাসী সবাই যেন শান্ত থাকেন এবং যা কিছু ভালো তা যেন হৃদয়ঙ্গম করেন, অর্জন করেন। এবং ফেনীতে যারা থাকেন তারা যদি গ্রিন পার্টি করতে চান আমাদেরকে জানান কমেন্ট বক্সে। বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে বিধায় আমরা দীর্ঘদিন ধরে এই কাজটা করছি, গ্রিন পার্টিকে প্রতিষ্ঠা করবার জন্য, মানুষকে মনকে গ্রিন করবার জন্য, বাংলাদেশের যে প্রকৃতি, সবুজ প্রকৃতি, গ্রিন প্রকৃতি, এটাকে উৎসাহিত করার জন্য, এটাকে কাল্টিভেট করার জন্য, এটাকে আরও বেশি বনায়ন করবার জন্য, বৃক্ষরোপণ করবার জন্য, পরিবেশ দূষণ রোধ করবার জন্য, সেই সাথে শব্দ দূষণ, বায়ু দূষণ রোধ করতে এবং একটি দূষণমুক্ত রাজনীতি, একটি অপসংস্কৃতির রাজনীতিকে ভেঙে চুরে ঠিকঠাক করে গলিয়ে জোড়ায় তালি দিয়ে মানে রীতিমতো এটাকে আরও বেশি মেরামত করে, সংস্কার করে জনগণের কাছে উপস্থাপন করতে হবে। সেজন্য কারো পক্ষেই বা কোনো দলের পক্ষেই এটা একা করা সম্ভব না। একটা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই কাজগুলি করতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে আমি ঘরে খেয়ে বনের মোষ তাড়াচ্ছি কেন। আসলে দেখেন, বাংলাদেশের মানুষের যদি কোনো
সমস্যা না থাকতো, বিশেষ করে দুর্নীতি মাথা চাড়াতে উঠেছে, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কৃষক তার ফসলের দাম পায় না, প্রান্তিক কৃষক, অথচ শহরের যারা কিনছেন সবজি তরকারি বিভিন্ন চাষের নিত্যপণ্য সেগুলো ঊর্ধ্বমূল্য দিয়ে কিনতে হচ্ছে। মাঝখানে সিন্ডিকেটগুলো মাথা চাড়াতে উঠেছে। যারাই যখন ক্ষমতায় আসে তারা কেউই এই সিন্ডিকেটের সঙ্গে পেরে ওঠে না। সেজন্য এই দেশের জনগণকে সঙ্গবদ্ধ হওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। সেজন্য ফেনীবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যারা ফেনীর নেতৃত্ব নিতে চান, ফেনী জেলা গ্রিন পার্টির দায়িত্ব নিতে চান, কেউ কেউ হয়তো আমাদের সঙ্গে সমন্বয়ক হিসেবে আছে, তাদের সাথে কানেক্টিভিটি করে আপনারা একটু নিরাপদ ফেনী তৈরি করবার জন্য একটি মানুষের ভোটবাতের অধিকার রক্ষায়, মানুষের মানবাধিকার রক্ষায়, মানুষের সুস্বাস্থ্য রক্ষায় এবং সুশিক্ষা রক্ষায় অর্জনে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন এবং আগামীতে আমি আবার হয়তো আসবো, কিন্তু ফেনীর যে কোনো ইস্যু নিয়ে আমি হয়তো কথা বলবো। আমি তাই বিশেষভাবে অনুরোধ করছি দাগন ভূঁইয়াবাসী যারা বিএনপির অঙ্গ সংগঠন, যারা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছেন এবং 25 জন মতো আহত হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের শারীরিক শুশ্রূষা দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করছি এবং কারা আহত করেছে এবং দোষী ব্যক্তিদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবার জন্য দুই পক্ষকে অনুরোধ করছি। একটা বিএনপির ফেনীর বিএনপি এবং সেই সাথে ফেনীর প্রশাসন, জনপ্রশাসন, তারা সবাই মিলেই যারা আহত হয়েছে তাদেরকে শুশ্রূষা দেবেন এবং যারা আহত করেছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন। ধন্যবাদ, ভালো থাকেন। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান। সবাইকে জানিয়ে অভিনন্দন, অভিবাদন, শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, ভালোর সঙ্গেই থাকবেন। ফেনীবাসী জিন্দাবাদ। ফেনীবাসীর শুভকামনা জানাই, ফেনীবাসী যাতে ভালো থাকে এবং এই ফেনীবাসীর ভাগ্য যেন ফেনী নদীর মতো না হয়, যা নিয়ে আবরার জীবন দিয়েছে। ফেনী নদীর পানি কোনো না কোনো দেশে দেওয়ার যে প্রতিবাদ, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করে বুয়েটের মেধাবী ছাত্র আবরার জীবন দিয়েছে এবং ফেনীবাসীর এই দুঃখ কষ্টের সঙ্গে আমি একমত পোষণ করছি। যদিও আবরার ফেনীর পানি নিয়ে, ফেনী নদীর পানি নিয়ে কথা বলে জীবন দিয়েছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। গ্রিন পার্টির সঙ্গে থাকবেন। গ্রিন পার্টি করতে আপনি বাধ্য নন, তবে গ্রিন পার্টির শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনি কোনো মতামত দিতে পারেন, কিংবা গ্রিন পার্টিকে ঘৃণা জানিয়ে গ্রিন পার্টির কাজকে সমালোচনা করে আপনি তীব্র ভাষায় অ্যাটাক করতে পারেন এবং আপনার বক্তব্য তুলে ধরতে পারেন বা আপনি কমেন্ট দিতে পারেন। আমরা তার সাদরে গ্রহণ করব। নিশ্চয়ই আমরা সংশোধন হতে চাই এবং আমরা পূর্ণাঙ্গ সংশোধনের মধ্য দিয়ে গ্রিন পার্টিকে দেশবাসীর কাছে তুলে ধরতে চাই।